আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হিটলার মুসোলিনির পাশে নাম লেখাচ্ছেন নেতানিয়াহু, বললেন এরদোগান। এরপরেই জানিয়ে দেব ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, ইউক্রেনের S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করল রাশিয়া। এদিকে বাইডেন পাগল ও মানসিকভাবে অক্ষম মানুষ বলে মন্তব্য করেছেন দিমিত্রি মেদভেদেব। অন্যদিকে শত্রু মোকাবেলায় সামরিক প্রশিক্ষণ দিচ্ছে হুতিরা। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক পিটিআইয়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। হিটলার মুসোলিনির পাশে নাম লেখাচ্ছেন নেতানিয়াহু, বললেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলার, স্টালিন ও মুসোলিনির সাথে তুলনা করেছেন। তিনি গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণাও করেন। ইস্তাম্বুলে এক বক্তৃতায় এরদোগান বলেন, নেতানিয়াহু এবং তার প্রশাসন গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করার মাধ্যমে হিটলার, মুসোলিনি ও স্টালিনের পাশে তাদের নাম লেখাচ্ছেন। তিনি তাদেরকে আজকের দিনের নাৎসি হিসাবেও অভিহিত করেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছেন এরদোগান। তিনি ইতোপূর্বে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে অভিহিত করে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযুক্ত করেন। তিনি তার বক্তৃতায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকার করতে অস্বীকার করে বলেন, তুরস্ক দৃঢ়ভাবে হামাস এবং এর নেতাদের সমর্থন করে। তিনি বলেন, কেউ আমাদেরকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করাতে পারবে না। তুরস্ক এমন এক দেশ যে খোলাখুলিভাবে হামাস নেতাদের সাথে কথা বলে এবং দৃঢ়ভাবে তাদের সমর্থন করে। ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, ইউক্রেনের S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করল রাশিয়া। রাশিয়ার সেনারা ইউক্রেনের একটি S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনবাসে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ধ্বংস করতে স্বল্প পাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইউক্রেনের S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ধ্বংস করার বিষয়ে রুশ সেনার একটি ভিডিও প্রকাশ করেছে। এ সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দনবাসের পোক্রোভস্ক শহরের কাছে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করা হয়। এলাকাটি দনবাসের রাজধানী দনেতস্কের 67 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। ড্রোন থেকে তোলা ফুটেজে দেখা যায়, ইউক্রেনের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটিতে ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর সেখানে বিশাল বিস্ফোরণ ঘটেছে। S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হচ্ছে সোভিয়েত আমলে তৈরি করা একটি ব্যবস্থা, যা 1970 সালের দিক থেকে সাবেক সোভিয়েত রাশিয়া ও বর্তমানে ইউক্রেন ব্যবহার করে আসছে। বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে ইউক্রেনের কাছে শুধুমাত্র S-300 রয়েছে, তবে রাশিয়ার কাছে এর চেয়ে উন্নত ও আধুনিক ব্যবস্থা S-400 রয়েছে। এই S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে আমেরিকা সহ পশ্চিমা দুনিয়া ব্যাপকভাবে চিন্তিত। বাইডেন পাগল ও মানসিকভাবে অক্ষম মানুষ বলে মন্তব্য করেছেন মেদভেদেব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে মানসিকভাবে অক্ষম একজন পাগল মানুষ এবং যুক্তরাষ্ট্রের কলঙ্ক বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র দিমিত্রি মেদভেদেব। এক্সে বাইডেন কেমন কটাক্ষ করে মেদভেদেব লেখেন, বাইডেনের অধিকার নেই ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের সঙ্গে নিজেকে তুলনা করা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সাবেক মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের 1941 সালের এক বক্তৃতার প্রসঙ্গ টেনে বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ শুরু করেন। সে বক্তৃতায় রুজভেল্ট বলেছিলেন, সোভিয়েত ইউনিয়ন ইতিহাসের এক নজিরবিহীন মোড়ের মুখোমুখি হয়েছে। বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে পাগলা কুত্তার বাচ্চা বলে মন্তব্য করার মাত্র 2 সপ্তাহ পর বৃহস্পতিবারের এই ভাষণে বলেন, ইউক্রেনের বিষয়ে তিনি পুতিনের জন্য একটি বার্তা দিতে চান, আর তা হলো, আমরা সরে যাব না। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেনের এমন কথার প্রক্রিয়াতেই তার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিন মিত্র দিমিত্রি মেদভেদেব। এক্সে তিনি লিখেছেন, যদিও রুজভেল্ট হুইল চেয়ারে বসা একজন দুর্বল মানুষ ছিলেন, কিন্তু তিনি আমেরিকাকে মন্দা থেকে বের করে এনেছিলেন। অন্যদিকে বাইডেন একজন পাগল ও মানসিকভাবে অক্ষম মানুষ, যিনি মানবতাকে নরকে টেনে নিয়ে যেতে মন স্থির করছেন। রুজভেল্ট শক্তির জন্য লড়াই করেছিলেন, পক্ষান্তরে বাইডেন সক্রিয়ভাবে ক্রমাগত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর চেষ্টা করছেন। রুজভেল্ট ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই করছিলেন, আর বাইডেন তাদের হয়ে লড়াই করছেন। তিনি যুক্তরাষ্ট্রের কলঙ্ক।
মেদভেদেভ 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকাকালে নিজেকে একজন উদার আধুনিকতাবাদী হিসাবে তুলে ধরেছিলেন, আর এখন তিনি নিজেকে পশ্চিমা বিরোধী হিসাবে তুলে ধরছেন। শত্রু মোকাবেলায় সামরিক প্রশিক্ষণ দিচ্ছে হুতিরা। শত্রু মোকাবেলায় সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইয়েমেনের সরকারি চাকরিজীবীদের। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরই দেশটির বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের এই প্রশিক্ষণ দেওয়া শুরু করে সশস্ত্র সংগঠন হুতি। বিশেষ সামরিক কোর্স শেষে আয়োজন করা হয় বিশাল কুচকাওয়াজের, যেখানে রাইফেল, মেশিন গান সহ নানা অস্ত্র নিয়ে মহড়ায় অংশ নেন শত শত মানুষ। এক প্রতিবেদনে ইয়েমেনের সংবাদ মাধ্যম সাবা নিউজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের রাজধানী সানায় কুচকাওয়াজে অংশ নেওয়াদের কেউ সেনা সদস্য নন, তবে বিশেষ প্রশিক্ষণ শেষে সবাই এখন যুদ্ধের অংশ নেওয়ার জন্য প্রস্তুত। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ইয়েমেনের সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে হুতিরা। 12 দিনের বিশেষ এই কোর্সের নাম দেওয়া হয় হামাসের অভিযান আল আকসা ফ্লাডের নামেই। ধাপে ধাপে দেশটির বিভিন্ন প্রান্তের শত শত মানুষকে শেখানো হয়েছে যুদ্ধের নানা কৌশল। প্রশিক্ষণ শেষে সানা ইউনিভার্সিটি স্কোয়ারে আয়োজন করা হয় এই কুচকাওয়াজের, যেখানে রাইফেল, বন্দুক ও মেশিন গান সহ নানা অস্ত্র প্রদর্শন করেন সদ্য প্রশিক্ষিত যোদ্ধারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের বিরুদ্ধে দেন স্লোগান, জানান শত্রুদের জবাব দিতে প্রস্তুত তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সবচেয়ে সরব যারা, তাদের মধ্যে অন্যতম ইয়েমেনের হুতি গোষ্ঠী। 1400 মাইল দূর থেকেও দিচ্ছেন এই বর্বরতার জবাব। লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলের মিত্রদের জাহাজে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে সশস্ত্র সংগঠনটি। তাদের থামাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জোট ইয়েমেনে হামলা চালালেও খুব একটা সফল হয়নি। পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক পিটিআইয়ের। সারা দেশে আজ শান্তিপূর্ণ বিক্ষোভের ঘোষণা দিয়েছে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। নির্বাচনে ম্যান্ডেট চুরির প্রতিবাদে দলটি দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে। খবর ডনের। পিটিআই মুখপাত্র এ বিষয়ে বলেন, জাতি কখনোই তাদের ইচ্ছার বিরুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসাবে যারা প্রমাণিত তাদেরকে দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করবে না। তাই দলটি তাদের নেতা ইমরান খানের আহ্বানে চুরি করা ম্যান্ডেট পুনরুদ্ধার করতে সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে বলে জানান তিনি। উল্লেখ্য, পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 8 ফেব্রুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে এতে কারচুপির অভিযোগ জানিয়ে আসছে পিটিআই। এই নির্বাচনে কোনো দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি পিপিপি জোট সরকারের গঠন করে। এই জোট সরকারের প্রধানমন্ত্রী প্রার্থী দেয় পিএমএলএন এবং প্রেসিডেন্ট প্রার্থী দেয় পিপিপি। গত 3রা মার্চ অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নির্বাচন। এতে পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন পিএমএলএন দলের সভাপতি ও নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গঠিত জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। অপরদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার। এতে দেশটির 14তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন পিপিপির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি। এর আগেও তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন।